আহ, সন্ধ্যার কিছুক্ষণ আগে সাবেক জলবায়ু ও পরিবেশ মন্ত্রী সাবির হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ডিবি। বিষয়টি আসলে ডিবি থেকে নিশ্চিত করা হয়েছে। যদিও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, কিন্তু কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এই বিষয়ে এখনও নির্দিষ্ট করে কোনো তথ্য ডিবি কার্যালয় থেকে পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে যে তিনি বর্তমানে এই মুহূর্তে ডিবি কার্যালয়ে আছেন এবং একই সাথে তাকে আগামীকাল সকালের নাগাদ তাকে গ্রেফতার দেখানো হতে পারে। সাবেক আওয়ামী লীগ সরকারের পতনের পর 5 আগস্টের পর বিভিন্ন পর্যায়ে প্রায় এখন পর্যন্ত 30 জনেরও বেশি মন্ত্রী থেকে শুরু করে সাবেক এমপি আমলা থেকে শুরু করে বিভিন্ন জনকে গ্রেফতার করা হয়েছে। আমরা যদি একটু সে বিষয়ে বলতে চাই তার আগে যদি বলি যে সাবির হোসেন চৌধুরী কিন্তু সাবেক পরিবেশ জলবায়ু মন্ত্রীর আগেও কিন্তু তিনি 1996 সাল থেকে 2001 সাল পর্যন্ত কিন্তু বিসিবির সভাপতি হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। এছাড়াও কিন্তু তিনি আমরা যেটা জানি যে ঢাকা 9 আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এরপরে কিন্তু তাকে আসলে মন্ত্রিত্ব দেওয়া হয় এবছর। এর আগে কিন্তু যদি আমরা বলি 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে যাওয়ার পরে কিন্তু একাধিক সদস্য আসলে গ্রেপ্তার হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য যদি আমরা একটু করে বলি যে সালমান এফ রহমান ছিলেন যে প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা, এবং আইনমন্ত্রী আনিসুল হক সহ ডক্টর দীপুমণিকেও কিন্তু এখানে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া আমরা যদি বলি যে সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু থেকে শুরু করে ছাত্রলীগের নেতারা, সাবেক পুলিশের 2 আইজিপি তাদেরকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। এখন পর্যন্ত যদি বলা হয় যে বিভিন্ন জনকে রিমান্ড দেওয়া হচ্ছে, এবং একই সাথে কিন্তু এখন পর্যন্ত কেউ কিন্তু যারা আটক হয়েছে এখন পর্যন্ত কিন্তু কেউই এখন পর্যন্ত জামিনে মুক্তি মেলেনি। পাশাপাশি যদি আমরা একটু বলি আরও বেশ কিছু নেতা যাদের বিরুদ্ধে হত্যা মামলা সহ অরাজকতার অনেক মামলা রয়েছে তারা কিন্তু এখনও অধরা রয়েছে। অর্থাৎ অনেকে ধারণা করছে যে বেশ কিছু মন্ত্রী তারা দেশে বাইরে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। সেই জায়গা থেকে যদি বেশ কিছু নাম যায়, কিছুদিন আগেই কিন্তু গুঞ্জন দেখা গেছে যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কিন্তু তাকে নাকি ভারতে দেখা গেছে, এরকম একটা খবর শোনা যাচ্ছিল। যদি এই বিষয়ে নির্দিষ্ট করে কিন্তু কোনো তথ্য আসলে পাওয়া যায়নি। এছাড়াও কিন্তু আলোচিত এমপি শামীম ওসমানের নামেও শোনা যাচ্ছে, তিনিও কিন্তু একাধিক মামলার আসামি। তিনিও কিন্তু বাংলাদেশে নাই এমন একটি গুজব আসলে, এমন একটি খবর আসলে প্রচার হচ্ছে। পাশাপাশি যদি আমরা বলি যে ছাত্রলীগ থেকেও কিন্তু যদি বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক তাদেরকেও কিন্তু শুরুর দিকেই গ্রেফতার দেখানো হয়। তবে আরেকটি উল্লেখ করা বিষয় যে আমরা শুরুর দিকে জানতে পেরেছিলাম যে যখন 5 আগস্টের পর শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর কিন্তু বেশ কিছু প্রভাবশালী নেতারা বাইরে যাওয়ার চেষ্টা করে। বিশেষ করে শেখ হাসিনা যাওয়ার পর যদি আমরা বলি যে বেশ কিছু তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলো, বিমানবন্দর থেকে তাদের কিন্তু ইমিগ্রেশন আটক করে দেয়। তো যদি আমরা আজকে বলি যে সাবির হোসেন চৌধুরী এখন সম্ভবত তাদের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে ডিবি কার্যালয় আছে। আমরা এখন ডিবি কার্যালয়ের সামনে আছি, আসলে এই বিষয়ে আমরা জানার চেষ্টা করছি। তবে আপাতত এখন পর্যন্ত তিনি আসলে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে, কেন গ্রেফতার করা হয়েছে এই বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা যায়নি। এটা আগামীকাল যদি কোর্টে তোলা হয় তখন হয়তো জানা যেতে পারে। এর আগে যদি তারা আনুষ্ঠানিকভাবে যদি কিছু জানায় সেটাও আসলে জানা যেতে পারে। তারা শুধু জানিয়েছে যে গুলশানের তার বাসা থেকে একটা অভিযান পরিচালনা করে, সেই অভিযানে তার বাসায় অভিযান পরিচালনা করার পরে তাকে আসলে তার বাসা থেকে গ্রেফতার করে সরাসরি আসলে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। এখানে তাকে হয়তো জিজ্ঞাসাবাদ করবে, একই সাথে তাকে এখান থেকেই কিন্তু তাকে আগামীকাল হয়তো এখান থেকে আদালতে তুলে নেওয়া হবে। এরপর আদালতের রায় অনুযায়ী তাকে আসলে তার বিরুদ্ধে রিমান্ড চাওয়া হয় না কি চাওয়া হয় এই বিষয়ে আসলে কালকে সকালে হয়তো জানা যাবে। কিন্তু কালকে সকালেও তুলতে পারে, আবার নির্দিষ্ট করে এখনও জানা যায়নি আসলে কখন তাকে আদালতে তোলা হবে। এছাড়া যদি আজকেও আমরা দেখেছি যে প্রায় প্রতিদিনই আমরা দেখতে পাচ্ছি কোনো না কোনো প্রভাবশালী নেতা বা যে কোনো যারা অপরাধের সাথে জড়িত ছিল বা যাদের বিরুদ্ধে মামলা আছে তাদেরকে আদালতে ওঠানোর পর বিভিন্ন রকম রিমান্ড চাওয়া হয়, এবং সেই প্রেক্ষিতে কিন্তু তাদেরকে ওইভাবে আদালত আসলে সিদ্ধান্ত দিচ্ছে বা কি করা হচ্ছে। যদি আমরা আর একটু বলি যে এখন পর্যন্ত কিন্তু যে যদি বিশেষ করে যে আলোচিত বিশেষ করে যে দুটি গ্রেপ্তার ছিল, যে শুরুর দিকে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল এর মধ্যে যেমন আনিসুল হক ছিলেন, তাকে কিন্তু সদরঘাটের একটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে, এবং তার সাথে ছিলেন প্রধানমন্ত্রীর
উপদেষ্টা সালমান এফ রহমানকেও কিন্তু গ্রেফতার করা হয়। সরকার পতনের পর শেখ হাসিনা ছাড়াও কিন্তু অনেকের নামই, শেখ হাসিনা সহই কিন্তু অনেকের নামে কিন্তু গণহত্যা, গুম, বিভিন্ন রকমের মামলা আসলে তাদের বিরুদ্ধে হচ্ছে। পাশাপাশি যদি আরেকটু বলি যে তার পাশাপাশি কিন্তু তার ছেলে সজীব অজিত জয়, পুতুল, তাদের নামেও কিন্তু মামলা হয়েছে বা হচ্ছে এখনও। তো এখন পর্যন্ত আসলে তাদের বিরুদ্ধে, যেহেতু তারা দেশে নেই, তাদেরকে এখন পর্যন্ত আইনের আওতা আনতে পারেনি। তবে সবশেষ যেটা বলতে চাচ্ছি যে সাবের হোসেন বিসিবির পরিচালকের পর কিন্তু তিনি মোটামুটি সফলই ছিলেন। এরপর যখন এই সবশেষ ইলেকশনে তিনি জিতলেন, তখন কিন্তু নির্বাচিত হওয়ার পরে তাকে কিন্তু জলবায়ু পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় এবং এরপরে 2023 সালে 2024 এসে কিন্তু সরকার পতন হয়। তো সবশেষ এই ছিল সাবের হোসেন চৌধুরীর গ্রেফতার নিয়ে আমার কাছে। তিনি এখন ডিবি কার্যালয়ে আসেন, এখান থেকে হয়তো আগামীকাল তাকে আদালতে তোলা হবে।